এসআই সংক্রমণ মানুষের সমস্যা সমাধানের জন্য হেল্পলাইন চালু করল বালি ব্লক তৃণমূল কংগ্রেস। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এসআই সংক্রমণ সব রকম সাহায্য করতে এই হেল্পলাইন চালু থাকবে। বালি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলা ভোট রক্ষা শিবিরে বাই-ওয়ার রুম উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রার হাত ধরে 100 জন বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা সভাপতি এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা যুব সভাপতি কৈলাস মিশ্রা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বালিতে এই ঐক্যবদ্ধ চেহারা এটা আগে আমরা দেখি, সুতরাং দেখি খুব ভালো লাগছে। এবং এই কারণেই বালিতে আমার কালকে আমি সকালবেলা ফ্লাইট করবো, আমার বাড়িতে গিয়ে বোঝাতে হবে আমাকে, তো সুতরাং আমাকে তাড়াতাড়ি চলে যাওয়া দরকার। এখানে রাস্তা পুরো জ্যাম, কোথা থেকে জ্যাম? রাজবাড়ি মেলা না, এই মিছিলের জন্য জ্যাম রাস্তা হয়েছে। যাই হোক, খুব ভালো। এই ফর্মটা যদি 100% যেদিনকে মানুষের বাড়িতে দিয়ে দেবো, আমি আবার বলছি, মানুষ কিন্তু মানুষকে পাগল করে দিয়েছে, মানুষকে এত বিভ্রান্তি করেছে, এত বিরক্ত করছে। আমি আবার বলছি, সাধারণ মানুষকে, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছে, সেই ফুল দিয়ে কোনো মানুষকে মারলে পরে, মানে 2 বছর আগে ফুল দিয়ে ছিঁড়ে দিয়েছে এনআরসির নাম করে, 2 বছর পর এসআইআরের নামে দেখা যাচ্ছে ফাটল করে যাচ্ছে, চামড়া ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যদি বালিতে এখন ছেলেরা আগুনের স্তূপের মধ্যে আছে, মানে নির্বাচন যদি আজকে আগামী কালকে হয়, আমাদের ছেলেরা প্রস্তুত আছে এবং বিরোধী দলকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আমরা নির্বাচন করব, আমরা নির্বাচন করতে প্রস্তুত। সুতরাং আমাদের কোনো অসুবিধে নেই। আমাদের শুধু একটা জিনিস দেখার, যাতে জেনুইন ভোটারের নাম বাদ যায়, সে সিপিএম হোক, বিজেপি হোক, যেই হোক, যে দলেরই হোক, জেনুইন ভোটারের যাতে নাম বাদ না যায়, এটা আমাদের লক্ষ্য দেখার। ডেড ভোটার, বহিরাগত ভোটার, তাদের নাম বাদ যাক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু জেনুইন ভোটারদের নাম যাতে কোনোভাবেই বাদ না যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। এবং সেই কারণেই আজকে বালিতে এরা 3 নম্বর ওয়ার রুম তৈরি হলো, 3 নম্বর ওয়ার রুমের উদ্বোধন হলো। একটা কেন্দ্রে 3টে, আমাদের একটা ওয়ার রুম করতে বলেছিল বিধানসভা কেন্দ্রে, সেখানে একটা কেন্দ্রে 3টে ওয়ার রুম করেছে। যেহেতু বালি 3টে, বালি একটা, লিলুয়া একটা, বেলুড় একটা, 3টে জায়গা, সেই কারণে 3টে ওয়ার রুম করেছে এবং সবটাই কৈলাসের নেতৃত্বে হয়েছে। আমাদের সহকর্মীরা সকলে আছে। সুতরাং আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত, আজ থেকেই প্রস্তুত আমরা আছি, প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব। যে কোনো মুহূর্তে নির্বাচন হলে আমরা মোকাবিলা করতে তৈরি। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, কি বলবো, কাদের বিরুদ্ধে বলবো? সিপিএমের সময় সিপিএম যা করেছে এটা আমরা বলেছি, তা সুতরাং বলার কিছু নেই। তবে একটা কথা, আমরা একটাই ব্যাপার, আমরা সমস্ত বিএলওদেরকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে। নমস্কার, আমি বালি বিধানসভার সমস্ত মানুষকে একটা ইনফরমেশান দিতে এখানে এসেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালি বিধানসভার 196টা বুথ, 196 196টা বুথেই যারও
কোনো দিন যদি কারো কোনো প্রবলেম হয় SIR কানেক্টেড কোনো ফর্ম ফিল আপে বা তার নাম ভোটার লিস্টে আছে কি আছে না, সে 2002 সালে ভোটার ছিল এখন নেই বা আছে তো কী করে ফর্ম ফিল আপ করবে, বা কারো বাড়িতে যদি BLO যাচ্ছে না বা ফর্ম দুটো দিচ্ছে না, এরকম কোনো অসুবিধা হলে আমরা আজ থেকে ওয়ার রুম চালু করেছি বালি বিধানসভা 1 থেকে 196টা বুথে। কারো কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে নম্বর বলে দিচ্ছি, সেই নম্বরে সকাল 10টা থেকে রাত 10টা অবধি যে কেউ মানুষ ফোন করলে তাদের পাশে আমাদের BLA 2 বা WERS ওয়ার্ড সুপারভাইজার বা আমাদের ভলেন্টিয়ার পৌঁছে যাবেন। তাই আপনারা একটু নম্বরটা ভালো করে একটু লিখে রাখবেন। নম্বরটা হচ্ছে হেল্পলাইন নম্বর, সকাল 10টা থেকে রাত 10টা অবধি চলবে। নাম্বার হচ্ছে 8282977750। আবার বলি, দুটো নম্বর আছে, ভালো করে দেখবেন, 8282977750, 8282077750। এই দুটো নম্বর আপনারা ভিডিওটা ভালো করে দেখে রিটেন ডাউন করে নেবেন। আমি আবার বলি, এই নম্বরটা শুধু বালি বিধানসভার জন্য আমরা চালু করেছি। SIR কানেক্টেড কোনো অসুবিধা হলে আপনারা ফোন করলে, এবং এই অফিসটা হচ্ছে বালি GT রোডের উপরে, বালি বাদামতলা GT রোডে একদম উপর। যদি আপনারা কোনো অসুবিধা হয় এই অফিসে বা আপনার ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা হেল্প অফিস, হেল্প ডেস্ক, হেল্প ক্যাম্প চালু করেছি। ওইখানে আমাদের ভলেন্টিয়াররা সকাল বিকাল থাকছেন। আমি তৃণমূলেই জন্ম থেকে আমি তৃণমূল করছি। সিপিএমের লাল চুক্তি করে আমি প্রচুর পরিশ্রম করে তৃণমূলটা দাঁড় করেছি, কিন্তু নিজের পারিবারিক অর্থনৈতিক কারণে আমি তৃণমূল থেকে দূরে গিয়ে করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে আরও দিনকে দিন আমার যে এলাকায় আমি যে উন্নতি করেছিলাম তৃণমূলের হয়ে, সেটা আমি আর পারিনি। আমার সত্য কথা যে এখনও আরও হয়ে যাচ্ছে। ওটা ঠিক হয় না। আমার কাজ হচ্ছে খালি মানুষের জন্য সেবা করা, এবং মানুষের সেবা করতে গেলে আমাকে একটা রাজনীতি কর্মে থাকতে হবে। আর আমি মানুষের সেবার মাধ্যমেই আমি আমার কাজ করে দেখাবো। আমি বললাম, আমার কবে থেকে আমি তৃণমূল করছি, আমার একটাই লক্ষ্য মানুষের সেবা করা। আর সেই সেবা করার জন্যই আমি নিজের এই পার্টিটাকে আবার আমার যেভাবে করেছিলাম আবার সেইভাবে পূর্ণভাবে আমি নিজে করতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেসের পাতাটা হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে তাকে আমরা দলে জয়েন করাচ্ছি। এবং এই যে আমাদের লড়াই বাংলা ভোট অধিকার রক্ষার্থে, সেই লড়াই আমাদের সঙ্গে তিনি কাজ করবেন। নিজের ওয়ার্ডে নিজের বুথে তিনি তৃণমূল কংগ্রেস হয়ে কাজ করবেন আগামী দিন। দলের স্বীকৃতি নিয়ে আমরা তাকে জয়েন করাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসে। তার হাতে আমরা ফ্ল্যাগ করে দেবো, জয়জির কথা মাইকটা ধরো একটু, এবং তাকে আমরা তৃণমূল কংগ্রেসের কাজে লাগাবো, তাকে আমরা তৃণমূল কংগ্রেসের কাজে লাগাবো। স্লোগান দেবে যদি বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমরা যারা যুবলী কর্মচারী জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি